দাগি দাগি কোনো সিনেমা হলো নাকি? হ্যাঁ, এটা নাটকও বলা যায় না, ওয়েব সিরিজও বলা যায় না, সিনেমার কোনো ভাইবে পাইলাম না। আরে ভাই, জোর করে সিনেমা হলে রিলিজ দেওয়ার দরকার কি? ইউটিউবে পোস্ট করে দেন, পাবলিশ করে দেন, দেখে কিনা মানুষ সন্দেহ আছে। আরে এমন এমন মানে কটূক্তি করে কটাক্ষ করে সমালোচনা করছে কিছু কিছু মানুষরা, কারাই করছে সেটা আপনারা সবাই জানেন, আমিও জানি কারা করছে। কিন্তু সে মানুষগুলোকে আমি বলি, তারা সিনেমা মানে বুঝে, সিনেমা কাকে বলে? যদি সিনেমার মানে বুঝতো, সিনেমার অর্থ বুঝতো, তাহলে এ ধরনের সমালোচনা করতে পারতো না। আরে ওদের চোখের সামনে যদি কোনো রকম মালায়ালাম সিনেমার পরে ফেসবুকে ধরলাম, ওরা তো ফেসবুকে বেশি লাফালাফি করে, ওরা তো ইউটিউবে তেমন একটা দেখে না, মালায়ালাম মুভি বা তামিল মুভিগুলো দেখে না। যদি কোনো রকমের কোনো একটা সিন তাদের চোখের সামনে পড়ে ভাই, ওরা তো মানে প্রযোজক ডিরেক্টর নায়কদেরকে গালাগালি করে পুড়াই ফেলবে, মানে ওর অস্তিত্ব রাখবে না, বলে এটা কিসের সিনেমা। কিন্তু সবচাইতে মানে অ্যাপ্রিসিয়েট প্রাপ্ত, মানে সবচাইতে মানে সবাই পছন্দ করে, অল পৃথিবী মালায়ালামের মানে মালায়ালাম ইন্ডাস্ট্রির সিনেমাগুলো অনেক বেশি পছন্দ করে। তারা হচ্ছে গল্পকেন্দ্রিক সিনেমা করে ওরা। কালার গ্রেডিং বলেন, গল্পকেন্দ্রিক সিনেমা সবাই পছন্দ করে। শুধু আমাদের দেশের একজনের কুখ্যাত ব্যক্তির ফ্যানেরা এগুলো পছন্দ করে না, কারণ এরা পছন্দ করে নায়ক আসবে, নায়ক সিগারেট হাতে থাকবে, ধোঁয়া উড়াবে, টুসুম টুসুম করে ভিলেনের সাথে মানে মারামারি করবে, রক্তাক্ত হবে, তারপরে একটা আইটেম গান বাজবে, রূপবানে নাচে কোমরে দুলাইয়া, এই টাইপের একটা আইটেম গান থাকবে। তারপরে এই টাইপের আমি রূপসী মাইয়া দেশি, ফুলের মতো টাটকা, আমি হেলা দেলা, মানে এই টাইপের আইটেম গান থাকবে। ওইটা হচ্ছে সিনেমা, ওরা মনে করে যে ওইটাই সিনেমা, আসল ভাইব পাওয়া যায়। কিন্তু আদৌ ওইটা ওইটা সিনেমা হচ্ছে কমার্শিয়াল, ওইটা হচ্ছে এক ধরনের শ্রেণী দেখে, এক মানে এক শ্রেণীর মানুষ দেখে ওইটা। ওই শ্রেণীর মানুষগুলোকে আমি নাই না বললাম, কিন্তু যারা মূলত একটা সিনেমার ভাইব নিতে চায়, সিনেমা দেখতে চায়, মানে এই যে সিনেমা গল্প থাকবে, একটা লাস্টের গল্পের টুইস্ট থাকবে, সাসপেন্স থাকবে, থ্রিলার থাকবে, ওইটা হচ্ছে মানে সিনেমা। যেটা মালায়ালাম ইন্ডাস্ট্রি, এটা পরিপূর্ণতা থাকে ওদের সিনেমার মধ্যে, আপনি সব রকমের স্বাদ পাবেন। তো ওই যে আমাদের আফরান নিশো ভাই যে দাগি সিনেমাটা, ওই টাইপের আপনারা ভাইব পাবেন, যেটা যারা মালায়ালাম তামিল সিনেমাগুলো দেখেন তারা ওইটার মধ্যে ওই ভাইবটা পাবেন। কিন্তু ভাইব পাবেন না যারা মানে ওই টাইপের গল্প অনুযায়ী সিনেমা পছন্দ করেন, যারা মনে করেন না আমরা গল্প অনুযায়ী সিনেমার দরকার নেই, আমাদের আইটেম একটা গান থাকবে, ময়ূরীর মুনমুনদের মতন একটা আইটেম গান থাকবে, নায়ক আসবে, রক্তাক্ত থাকবে, মারামারি থাকবে, তারপরে নায়িকার ভাই নিয়ে যাবে, নায়িকাকে উঠে নিয়ে আসবো, বিয়ে করব, শেষ। যারা দাগি সিনেমা নিয়ে সমালোচনা করতেছে, নেগেটিভিটি ছড়াচ্ছে, তারা সিনেমার বোঝে না, তারাই সিনেমা নিয়ে মন্তব্য করতেছে। এটা বেশিরভাগ এক শ্রেণীর মানুষ, মানে ওই শ্রেণীর মানুষের কাছে সিনেমা হচ্ছে একটা আইটেম গান থাকবে, হাফ প্যান্ট পরানো, তারপর ওদের একটু ঝাঁকানাকা শরীর টরিল গরম হবে, হলের মধ্যে বসে, ওই টাইপের ওরা সিনেমাটাকে ওগুলাকে ওরা সিনেমা বলে। আসলে ওরা জানে না যে গল্প অনুযায়ী সিনেমা হয়, বা সিনেমাটা ভাইব, যেটা মালায়ালাম ইন্ডাস্ট্রি করে দেখিয়েছে, যেটা সবাই অ্যাপ্রিসিয়েট করে। পুরো পৃথিবী পুরো পৃথিবীর মানে পৃথিবীর মানুষে মালায়ালাম মুভিগুলো পছন্দ করে, কারণ ওটার মধ্যে একটা গল্প আছে, গল্পের শেষ আছে, যে এটা আসলে এই কাহিনী কেন্দ্রিক হয়েছে। আর আমাদের ওই শ্রেণীর নায়ক তো মানে মুভি করে ঠিক আছে, একটা একটা পর্যায়ে নিজেকে নিয়ে গিয়েছেন, ঠিক আছে, কিন্তু গল্পর লাস্টে কি থাকে কিছুই বোঝা যায় না। গল্পের মানে এটা কোনো গল্প অনুযায়ী হয় না। আগে সিনেমাগুলোতে গল্প থাকতো, এখন তেমন একটা গল্প নাই, শুধু সিনেমা বানাইলেও গল্পের লাস্টে কি হইলো, কিছুই নেই, মানে এটা কোনো গল্প নাকি। যাই হোক, রাজকুমারটারও দেখছেন কেমন, তারপর তুফানও দেখছেন কেমন, তারপরে আরও কি একটা আছে এর আগে ছিল প্রিয়তমাকে দেখছে, নায়ক মারা গেছে, শেষ। মানে ওদের সিনেমা হচ্ছে এই টাইপের। আমি শাকিব খানের সিনেমা নিয়ে কোনো বাজে মন্তব্য করতে চাই না, শাকিব খানের সিনেমাটাই আমি আগে দেখবো, সেকেন্ড দাগি দেখবো, তারপরে জঙ্গলি, তারপরে পিনিক দেখবো। আমি ঈদে সব কয়টাই মুভি দেখি, আর এই জন্য আমি দাগি আর বরবাদ, জঙ্গলি এর জন্য শুভকামনা জানাই।